একটা কথা বলবো, বিভৎস গরম পড়েছে। তো ও এটা এক্সেল এক্সট্রা লার্জ, বুঝেছো? গুড মর্নিং, শুভ সকাল। দিনটা শুরু করছি আজ ছাদের ওপর থেকেই। সকাল সকাল সমস্ত জামাকাপড় কেচে চলে এসেছি ছাদে। আজ হচ্ছে গুড ফ্রাইডে, মেয়ের স্কুল কিন্তু ছুটি, তাই যে কটা জামাকাপড় ছিল সমস্ত কিছু কেচে দিয়েছি, তার সাথে স্কুল ড্রেসও। কিছু জামাকাপড় নিচে মেলে দিয়েছি, যেগুলো হালকা অল্প রোদেই শুকিয়ে যাবে, আর যেগুলো ভারী ভারী জামাকাপড় সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে জামাকাপড় মেললে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। জলের বোতলগুলো ফ্রিজে দিয়ে দিলাম, তাহলে জলগুলো ঠান্ডা হয়ে যাবে। সানার পাপা আবার ঠান্ডা জল ছাড়া একদমই খেতে চায় না। এর সঙ্গে আমরাও বসে বসে পড়াশোনা করছে, স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কটাকে কমপ্লিট করছে। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 10:57, ওই 11টা প্রায় বেজে গেছে। তো আর এখানে খাবার নিয়ে নিয়েছি, দেখো কালকে তরকা বানিয়েছিলাম, সেই তরকাটা একটু ছিল, গরম করে নিয়েছি। আর পেঁয়াজ, সত্যি কথা বলতে তরকার সাথে পেঁয়াজ খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এখানে রয়েছে রুটি, 4টে রুটি নিয়েছি, আমার 2টো, মেয়ের 2টো। আর একটা জিনিস দেখাই দাম, এই যে এইখানে রয়েছে লাড্ডু। এই লাড্ডুটা হচ্ছে এখানে রয়েছে লাড্ডু। এটা হচ্ছে বজরংবলির প্রসাদ। কালকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল, আমাদের বাড়ির ওইখানে একটা মন্দির রয়েছে, প্রচুর। কার? হনুমানজির, হ্যাঁ হনুমানজির বার্থডে ছিল। যাই হোক, তো ওইখানে প্রচুর লাড্ডু, সারা দিন প্রায় খাওয়া দাওয়া দিয়েছে। তো সেইখান থেকেই আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম, প্রচুর প্রচুর, মানে 4টে 5টা 6টা 7টা করে দিয়ে এসছে। তো সেই হচ্ছে প্রসাদ, আর এই হচ্ছে টিফিন সকালে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। আজ রান্না করবে এঁচোড়। এই এঁচোড়টা আমার মায়ের বাড়ির পাশে এক বৌদি দিয়েছে। গাছে টাটকা এঁচোড় আগের দিনই কিন্তু দিয়েছে, তাই ভাবলাম টাটকা জিনিসকে আর নষ্ট করে শুকিয়ে লাভ নেই, টাটকা ফ্রেশভাবে রান্না করে নিই। আমার বটিটা যেহেতু ছোট, কাটতে একটু কষ্ট হয়, তবে ছোট হলে কি হবে, প্রচণ্ড ধার। আর দেখো এঁচোড়ে কত আঠা। তো ঝটপট এঁচোড় কিন্তু কেটে নিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে গ্যাসের ক্রাইসিসের মোমেন্টে কিভাবে গ্যাস সহজেই বাঁচানো যায়, আর কিভাবে কম খরচায় আমরা কম গ্যাস খরচায় রান্না করে ফেলি। তো এখানে যা যা রান্না করব সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ইন্ডাকশান ওভেনে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। 2টো তরকারি রান্না করব, একটা হচ্ছে এঁচোড়ের তরকারি, আর একটা হচ্ছে ডিমের অমলেট করে ঝোল। 2টো তরকারিতে আলু দেব, সেই আলুগুলো কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, এরপরে আলাদা করে দেব। 2টো তরকারির আলু যদি একসঙ্গে ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু ভাজা হয়ে যায়, আর রান্না করতে সময়ও কম লাগবে, আর গ্যাসটাও কিন্তু কম পুড়বে। তো আলু ভাজা হতে হতে এদিকে মশলাটাও করে নেব। আর মশলাগুলো কিন্তু আমি একবারেই করে রেখে দিই। একবারে করে রাখলে 3-4 দিনের মশলা, ইলেকট্রিসিটিও কিন্তু সাশ্রয় হয়। তো দেখো আদা বাটা হয়ে গেছে, আদা বেটে একটা কৌটোর মধ্যে রেখে দেব। আদার পাশাপাশি কিন্তু লঙ্কা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুই কিন্তু বেটে রাখবো। পেঁয়াজটা অবশ্য আজকে রান্নায় ব্যবহার করব। তো মশলা করতে করতে এদিকে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি বাকি মশলাগুলোও করে নেব। আদা বাটা হয়ে গেল, ওই মিক্সারের মধ্যেই রসুন বেটে নেব। রসুনটা যেহেতু একটু গন্ধ হয়, তাই প্রথমে কিন্তু আদা আর লঙ্কাটাই বেটে নিই, তাহলে যেই তরকারিগুলোতে আদা লঙ্কা বাটা দিয়ে হবে, তার মধ্যে রসুনের গন্ধটা আর আসবে না। এইভাবে তোমরা করে দেখো। আর সবার বাড়িতে তো ফ্রিজ থাকে, বেশি করে মশলা করে ডিপে রেখে দেবে, যখন রান্না করবে তার আগে নর্মাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু একটু বুঝে শুনে সাশ্রয় করাই যায়। তো সমস্ত মশলা কিন্তু আমার করা হয়ে গেছে, এবার বাকি রান্নাবান্নাগুলোও সেরে নেব। আজকে 2টো তরকারির মশলা কিন্তু আমি একবারে কষিয়ে নেব, তাহলে কি হবে, আমার গ্যাসটা কিন্তু প্রায় অনেকটাই বাঁচবে। তোমরা কিন্তু এইভাবে করতেই পারো। 2টো বা 3টে তরকারি দিনে যাই রান্না করো না কেন, যদি একই রকম মশলায় রান্না করে থাকো, তাহলে কিন্তু একবারে কড়াইতে মশলা দিয়ে কষিয়ে নিতে পারো। আমিও তাই করেছি, একবারে 2টো তরকারির পরিমাণ তেল দিয়ে কিন্তু মশলাগুলো একসাথেই কষিয়ে নেব, তাহলে আমার এক মশলা কষানোতেই 2টো তরকারির রান্না কিন্তু হয়ে যাবে। আর এদিকে প্রেশার কুকারে এঁচোড়ও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমের অমলেট করে ঝোল করব, তার মধ্যেও বলতে পারো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে, আর এঁচোড়ে তো হবেই, তাই একসঙ্গেই কিন্তু আমি করে দিচ্ছি। আবার অনেকেই আছে কিন্তু এই ডিমটাও সেদ্ধ করে এঁচোড় তরকারির মধ্যে দিয়ে দেয়, তো সেটা জানি না আমি কেমন লাগবে খেতে।
আমি দুটো তরকারি তবে আলাদা রান্না করব, কিন্তু মশলাটা একসঙ্গেই কষিয়ে নেব। তো যা যা মশলা বাকি রয়েছে, যেমন আদা জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। এতে আমার সময়টাও কম বাঁচবে, আর রান্নাটা তো অবশ্যই তাড়াতাড়ি হবে। আর এদিকে পাশের গ্যাসে ডিমের অমলেটটাও করে নেব। ডিম সেদ্ধ করতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই ভাবলাম আজকে ডিমের অমলেট করেই ঝোল করি। আর ডিমের অমলেট কারি তো খেতে ভালো লাগবেই। তো চলো বন্ধুরা, ঝটপট ডিমের অমলেটগুলো কিন্তু করে নিই। আর ডিমের অমলেট করতে তো 1 মিনিটেরও কম সময় লাগে। এইভাবে করলে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। এখন যখন গ্যাসের ক্রাইসিসে আমরা পড়েছি, এই সময় কিন্তু আমাদেরকে বুঝে শুনে একটু ব্যবহার করা উচিত। আমরা গৃহিণীরাই পারি কিন্তু সংসারের বাঁচিয়ে সংসারের লক্ষ্মী ধরে রাখতে। আর দুহাত ভরে যদি তুমি হাত ছড়িয়ে খরচা করেই যাও, তাহলে তো আর কিছু বলারই নেই। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুটো মশলা কষানো হয়ে গেছে। আর ডিমের অমলেট আমি যেই কড়াইতে করেছিলাম, সেই কড়াইতেই কিন্তু ডিমের অমলেটের কারি করে নিয়েছি। ডিমের অমলেটের কারি করার জন্য যেইটুকু মশলার প্রয়োজন, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে একসাথেই ভেজে রেখেছিলাম আলু, আর সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এঁচোড় তরকারির মশলাটাও খুব সুন্দর করে কষিয়ে নেব। আজকে এঁচোড় তরকারিতে আমি চিংড়ি মাছের ব্যবহার করিনি, প্লেনভাবেই কিন্তু করব। সত্যি কথা বলতে বন্ধুরা, সবসময় যে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই। যখন যেমন তখন তেমন, যা থাকবে ঘরে তাই দিয়েই কিন্তু চালিয়ে নিতে হবে। চিংড়ি মাছ ছাড়া এঁচোড় খাওয়া যাবে না এমন কিন্তু কোনো কথা নেই। আর এঁচোড় যেমনভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এঁচোড় দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি। আর এঁচোড়টাও কিন্তু সেদ্ধ প্রেশার কুকারে করেছি, যাতে কম গ্যাসে পড়ে। আর এদিকে মশলার মধ্যে গরম জল দিয়ে ডিমের অমলেটগুলোও দিয়ে দিয়েছি। বেশ অনেক কটা বাসন পড়েছে বেসিনে, তাই ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই। আমি যেই উপায়ে গ্যাসটাকে কম খরচ করলাম, তোমরাও কিন্তু করে দেখতে পারো। অবশ্যই তোমাদেরও গ্যাস সাশ্রয় হবে, আর অনেকটা সময়ও বাঁচবে, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। এখন তো গরমকাল পড়েছে, গরমকালে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে তো দাঁড়ানোই যায় না, তাই ঝটপট যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করা যায় সেটাই কিন্তু শ্রেয়। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার আসছি। আর এদিকে গ্যাসে কিন্তু তরকারি কষানো চলছে। এঁচোড় কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার মিক্সিং জারে যে মশলা করেছিলাম, সেই জারের মধ্যে জল দিয়ে ধুয়েই কিন্তু গ্রেভির জন্য ঝোল দিয়ে দিলাম। আর নামানোর সময় দেবো ঘি গরম মশলা, তাহলেই তো হয়ে গেল এঁচোড়ের তরকারি। চিংড়ি মাছ ছাড়াও এইভাবে এঁচোড় করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু আজকে আমি ডাল করব না, তাই কিন্তু একটু ঝোলঝোলই রেখেছি। আর দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা, আর একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, এই এঁচোড় তরকারি খেতে উফ, ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে দুটো দিয়েই কিন্তু অসাধারণ লাগে। আর এদিকে আমাদের ডিমের অমলেটের কারিও কিন্তু হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, কত সহজেই কিন্তু দুটো রান্না ঝটপট হয়ে গেল। আর এদিকে বাকি যা সব বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। চলে আসলাম একদমই সন্ধেবেলায়। আজকে সন্ধেবেলায় মেয়েকে একটু চাউমিন করে দিয়েছিলাম, আর আমার জন্য 1 কাপ চা। ওর খিদে পেয়ে গেছিলো, কি খাবে, তাই ভাবলাম যে একটু চাউমিন করে দিই। স্কুলে যেহেতু এখন খুব কমই চাউমিন ম্যাগি দিই, তাই বলি যে বাড়িতে খা। স্কুলে রুটি বা তরকারি এই ধরনের খাবারই কিন্তু বেশিরভাগ দিই। আর আজকে যা গরম পড়েছে, গরমে কিন্তু হাত মুখ পুরো বিধ্বস্ত হয়ে পড়েছে। ইভিনিং না নাইট বলবো জানি না, কিন্তু একটা কথা বলবো, বিভৎস গরম পড়েছে। তো একটু বেরোচ্ছি বলতে এই যে বাজার, টুকটাক কিছু বাজার করার আছে, সেটাই যাচ্ছি কেনাকাটা করতে। আর গরমে না মনে হচ্ছে যে এইসব জামা কাপড়ও গায়ে রাখা যাচ্ছে না, কটন কিন্তু তবুও মানে এখনও বৈশাখ মাস পড়েনি, চৈত্র মাসের শেষেই কিন্তু এত গরম দিচ্ছে। আর আর কটা দিন বাদে বৈশাখ মাসে কত গরম দেবে ভগবানই একমাত্র জানে। উফ, বিভৎস গরম লাগছে। দেখো জানলা ফাংলা সমস্ত খুলে রেখে দিয়েছি, মশা কিন্তু ঢুকে যায় জানো তো। সাদা হয়ে গেল কেন? মাঝে মাঝে না ব্রাইটনেসটা কেমন বেড়ে গিয়ে সাদা ফ্যাকাশে হয়ে থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, মশা ঢুকে যাক, কিন্তু জানলা বন্ধ করে এই গরমে থাকা একটা অস্বস্তিকর ব্যাপার। তো চলো বেরোই, এখন বাজে 9:10। মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, একটু পড়লো বলতে ফাঁকিবাজি পড়া। তো চলো বেরোই, আর এখন দেরি করলে ওর বাবা আবার চিৎকার শুরু করে দেবে। চলো, চলে এসেছি আমাদের বাগমোড়েরই একটা দোকানে। কদিন বাদে মেয়ে স্কুলে নাচের প্রোগ্রাম রয়েছে, তার জন্যই হলুদ ফুলের মালা কিনবো, আর তার সঙ্গে চুড়ি। স্যারের যেহেতু প্রচুর স্টুডেন্ট, এই আগে ভাগে যদি এই কেনাকাটাগুলো না করে রাখি না,
তাহলে প্রোগ্রামের আগের দিন কেনাকাটা করতে গেলে চুড়ি পাই না, সব চুড়ি কিন্তু সোল্ড আউট হয়ে যায়। তাই ভাবলাম এবার আগে ভাগেই কিনে রাখি, যাতে প্রোগ্রামের আগের দিন আর কোনো ঝামেলাই করতে না হয়। তো নিয়ে নিলাম দুটো চুড়ি আর ফুল। আর সেই দিন না ঘরের ঝাঁটাটা ভেঙে ফেলেছি ঝাড় দিতে গিয়ে, তাই আজকে আবারও একটা ঝাঁটা কিনতে হলো। এই ঝাঁটাগুলোর দাম প্রায় অনেকটাই কিন্তু বেশি, অবশ্য লাস্টিং করে কিন্তু অনেক দিন। একটু করে লম্বা ঝাঁটা। চলে এসেছি বাজার থেকে বাড়িতে, আর ঝাঁটা কিনে নিয়ে চলে গেছিলাম একটু বাজারে একটু বিট, গাজর, ক্যাপসিকাম এইসবই কিনলাম। তারপর মেয়ে কলা খায়, কাঁঠালি কলা, ফল কিনলাম মেয়ের জন্য। টুকিটাকি কেনাকাটা করে চলে এসেছি। আর এখন করবো হচ্ছে রুটি। দুপুরে তরকারি যা আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ডিমের অমলেট করব, ব্যাস। আর এখন আটা মাখতে হবে, এটাই কষ্টের। আটা মাখা আমার কাছে বিশাল খাটনির একটা কাজ। আর এই যে মেয়ে এখনও জামা কাপড় চেঞ্জ করেনি, জল খাচ্ছে। রাস্তায় আজকে এত সুন্দর হাওয়া, মানে কি বলবো, ঘরে যা গরম লাগছে তার থেকে বাইরে মনে হচ্ছে কি সুন্দর হাওয়া। মনে হচ্ছে সারা রাত যদি বাইরে বসে থাকি বা শুয়ে থাকি চলবে, কিন্তু ঘরে ঢোকা যাচ্ছে না, এত গরম। তো চলো জামা কাপড় চেঞ্জ করি, করে আটা মাখি, আবার রুটি করতে হবে। আর ইনি খাবে ভাত। ভাত খাবি তো? হ্যাঁ, দুপুরের ভাত রয়েছে, রেখে দিয়েছি, একটু গরম করে দিয়ে খেয়ে নেবে। তো চলো ঝটপট আটাটা মেখে নিই, মেখে নিয়ে রুটিটা করে নিই। রুটি করে নিচ্ছি, রাতের রুটি আর দুপুরের ওই এঁচোড় তরকারি রয়েছে, আর ডিমের আমলেট করব, তাহলেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। আমি আর আমার হাজব্যান্ড রুটি খেলেও মেয়ে খাবে কিন্তু ভাত। ও অত রুটিটা খেতে পছন্দ করে না, তাই ওকে ভাতটাই খাওয়াই। আর দেখো এখানে রুটি হয়ে গেছে, আর ভিডিও করলে না আমার একটা রুটিও ফুলতে চায় না, কিন্তু অফ ক্যামেরায় প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফোলে কিন্তু। তো দেখো কোনো রকমে যাই হোক ফুললো। তো এপিট ওপিট উল্টে নেব। আর আজকের খাবার দাবার কিন্তু এটাই। ভিডিওটা আর বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো চলো ঝটপট সব কটা রুটিই করে নিই, তাহলেই কিন্তু রাতে রান্না বান্না সব শেষ হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে আজকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে রেখেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ রান্নাঘরে ঢুকতেও কিন্তু বেশ ভালো লাগে। জলের বোতলগুলো রেখে দিয়েছি ভরবো, বেসিনও কিন্তু পরিষ্কার, গ্যাস পরিষ্কার, বাসন মাজা সমস্ত কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে, এই কথাটা আমার মা বলে। তাই যতটা পারি রাতেই কিন্তু কাজ ছেড়ে রেখে দিই। তো চলো আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।